হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামিমাস ব্লগ। অবশেষে চলেই আসলো আমাদের কাঙ্ক্ষিত সেই পিকনিকের দিন। সকালে ঘুম থেকে উঠেই সোজা অ্যানি আপুদের বাসায় গিয়েছিলাম। গিয়েই দেখে অ্যানি আপু আর মলি ভাবি দুইজন মিলে মুরগিগুলো ধুয়ে নিচ্ছে। আর এদিকে তো চুলায় ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে। তারপরে সেদ্ধ ডিমগুলো আমরা সবাই মিলে ছুলতে শুরু করলাম। কিছু কিছু ডিম ছুলতে কিন্তু অনেক বিরক্ত লাগে। আর এদিকে তো অ্যানি আপু আর ভাবি মিলে শশাগুলো ছুলে নিচ্ছে, যেন খাওয়ার সময় কেটে নেওয়া যায় সহজে। কত দ্রুত তারা শশা ছুলে ফেলছে, আমাকে দিলে তো মিনিমাম 1 ঘন্টা লাগাই ফেলতাম। যাই হোক, এই পিকনিকের মাধ্যমে কিন্তু আমিও অনেক কাজ শিখে নিচ্ছি। আর এদিকে তো মলি ভাবি আর ভাবি মিলে পোলার চালগুলো মেপে নিচ্ছে। সেদিন সকাল থেকে আমার শরীরটা ভালো লাগছিল না, জ্বর জ্বর লাগছিল। আমার শরীরটা খারাপ থাকার কারণে ওনাদের কাজে হেল্প করে দিতে পারছিলাম না। যাই হোক, এদিকে তো রান্না শুরু হয়ে গিয়েছে। এখানে মুরগির গলা, মাথা, পা, কলিজা, আমরা এগুলোকে লটপটি বলি, এসব দিয়ে মুগ ডাল রান্না করা হচ্ছে। প্রথমে মাংসের মতো করেই লটপটিটা রান্না করে নিচ্ছে। এটা রান্না করছে আমার পাশের বাসার সুন্দরী একটা ভাবি। আর এদিকে তো টুকটুকি ভাবে ডিমগুলো ভেজে নিচ্ছে। এই ভাবির কথা যে আর কি বলবো, যেমনই সে টুকটুকে সুন্দরী তেমনই তার কাজের গুণ, মাশাআল্লাহ। আমাদের রান্না যেহেতু আমরা একটার মধ্যে কমপ্লিট করে ফেলবো, এই জন্য তাড়াতাড়ি 2 চুলায় 2 রান্না চলছে। আমাদের টুকটুকি ভাবি রান্না করছে ডিমের কোরমা, আর এদিকে ভাবির লটপটিগুলো কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো। আমি এর আগে কখনো মুগ ডাল দিয়ে ভাবে লটপটি রান্না খাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। যাই হোক, এদিকে একটা চুলায় ভাবি চিকেনগুলো ভেজে নিচ্ছে, আর একটা চুলায় ভাবি কোরমার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে তেলে। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। ভাবির এই ডিমের কোরমা রান্নার রেসিপিটা আমি পরে আপনাদের সাথে ফুলটা শেয়ার করব, এখন করিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা রান্নার কালার দেখেই হয়তো বুঝতে পারছেন যে রান্নাটা আসলে কতটা সুস্বাদু হয়েছে। আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে। আর এই ভিডিওটা আসলে অনেক আগের। আপনারা অনেকেই আমাকে নক করছিলেন যে ভিডিওটা কেন তাড়াতাড়ি আমি আপলোড করছি না, তো এই জন্য ভাবলাম আজকে যতই কষ্ট হোক আমি আজকে আপলোড করব। যাই হোক, ভিডিওটা লেট করে শেয়ার করার জন্য সরি। যেহেতু চুলায় রান্না করতে যাব, এতগুলো মশলা টেনে নেওয়া অনেক কষ্টকর, এজন্য সবগুলো মশলা একসাথে মিক্সড করে নিচ্ছি। এতে রান্না করতে অনেক সুবিধা হবে। এখানে কিন্তু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা, বাদাম বাটা সব একসাথে মিক্সড করে নিচ্ছি। সাথে কিন্তু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং লাস্টে কিন্তু লেবুর রস অ্যাড করে নিব। সব মশলা একসাথে মিক্সড করার ফলে আমাদের কিন্তু রান্না করতে অনেক সুবিধা হবে। যাই হোক, মোটামুটি সব রান্নাই আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে গ্যাসের চুলার। আর এখানে চুলা ধরানোর চেষ্টা চলছে। আমরা বিরিয়ানিটা সসপ্যানে রান্না করব। ফার্স্টে আমরা তেলটা দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমার বড় ভাবে পেঁয়াজগুলো নাড়ছিল। এখানে শুধু ভাবি না, আমরা সবাই মিলেই নাড়াচাড়া করছিলাম, কারণ বাবুচির ফিলটা নিচ্ছিলাম। এমন সুযোগ তো আর বারবার আসে না। আমি কি আর করব, বসে বসে দেখছিলাম। অসুস্থ মানুষ, আর এখানে এমনিতেও কোনো কাজ ছিল না। যাই হোক, এখানে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। প্রথমে চিকেনগুলো ভালোভাবে রান্না করে নিয়েছে, এখানে চিকেনগুলো তুলে নিচ্ছে, তাহলে চালটা দিয়ে যখন রান্না করা হবে তখন ভেঙে যাবে। যাই হোক, এখানে সবাই মিলে কাজ করছে, সবাই সবার মতো হেল্প করার চেষ্টা করছে। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, যখন আমি খাওয়ার ভিডিওগুলোতে ভয়েস অ্যাড করি তখন আসলে লোভ সামলানোটা কষ্ট হয়ে পড়ে। যাই হোক, ভাবিদের হাতের এই মজার মজার খাবার কিন্তু আমি এখন অনেক মিস করি। আর এইদিকে চারিপাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে কোনো এক বাবুচি রান্না করতে বসেছে, কেমন যেন একটা বিয়ে বাড়ি ফিল আসতেছে। আর এখানে তো আমরা সবাই মিলে ফান করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, রান্না করছিলাম। একটা আন্টি আমাদেরকে গীত শোনাচ্ছিল। আপনাদের হয়তো মনে আছে, অনেক আগে গ্রাম বাংলায় আমাদের সাধারণত এটা চালু ছিল গীত। যাই হোক, আমাদের রান্না বান্না শেষ করে আমরা সবাই মিলে গোসল করে খেতে এসেছি। এখানে কিন্তু বড় ছোট সবার খাবার অ্যানি আপু সমানভাবে ভাগ করে দিচ্ছিল। অ্যানি আপুর নিয়ম হচ্ছে বড় ছোট সবাই সমান টাকা দিচ্ছে, তাহলে সমান খাবার কেন পাবেন, এই জন্য সবাইকে সমানভাবে বেড়ে দিচ্ছিল। তোরা যারা বেশি খেতে পারবে না তারা বাসায় নিয়ে যাবে খাবার। এখানে সমান করে 1 বাটি বিরিয়ানি সবার প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে। ডালের লটপটিটা 4 চামচ করে দেয়া হয়েছে। আর এখানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে চিকেন লেগ পিস দেয়াটা। সব ফ্যামিলিতে সমানভাবে
ভাবে ভাগ করে দিয়েছে। আসলে লেগ পিস আমাদের সবারই পছন্দ। আমি এর আগের পিকনিকে কখনো লেগ পিস পাইনি। দেখা যায় যারা ছোট, যারা পছন্দ করে তাদেরকেই দেয়া হয়েছে, এই জন্য আমরা বড়রা আর পেতাম না। যাই হোক, পিকনিকে এত সুন্দর করে খাবার ভাগ করা আমার খুবই ভালো লেগেছে। আপনারাও শিখে নিতে পারেন। আর এখানে আমার মিষ্টি আর সুন্দরী ভাবি শাড়ি পরেছে। শুধু আমি ছাড়া সবাই শাড়ি পরেছিল। আসলে অসুস্থতার জন্য শাড়ি পরতে আমার একদমই মন চায়নি। আমার তো দাঁড়িয়ে থাকতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আমার খাবারটা আমি খেতে পারবো না দেখে সোজা বাসায় নিয়ে গিয়েছিলাম, তাও অল্প করে সবার সাথেই খেয়েছিলাম। যাই হোক, এখানে আমার সুন্দরী ভাবি আপুরা সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করেছিল। সবাইকে মাশাআল্লাহ এক একটা পরী লাগতেছিল। আর এইদিকে তো আন্টিরা মজা করা শুরু করে দিয়েছে, এই নিবে নাকি প্লাস্টিকের হাঁড়ি পাতিল। যাই হোক, তারপরে তো শুরু হয় সবার ছবি তোলা। এখানে সুন্দরীরা রমণীরা ছবি তুলছে আর ওপাশে আন্টিরা মজা করছিল। অনেক বছর পরে সবার মুখে এরকম হাসি আনন্দ দেখে আমার অনেক ভালো লাগছিল। যাই হোক, এদিকে আন্টিরা বালিশ খেলা শুরু করে দিয়েছে। আসলে পিকনিক মানে একসাথে খাওয়া দাওয়া, মজা করা, সাজগোজ করা, খেলাধুলা করা, গিফট পাওয়া, এগুলো ছাড়া তো পিকনিক জমেই না। যে পিকনিকে শুধু রান্নাবাড়ি করতেই সারাদিন চলে যায় আর কিছুই হয় না খেলাধুলা, সেগুলো পিকনিকে পানসে ছাড়া আর কিছুই লাগে না। যাই হোক, বড়দের খেলা শেষ হওয়ার পরে ছোটদের খেলা শুরু হয়ে যায়। ছোটদের খেলা ছিল ঝুড়িতে বল ফেলা। খেলার নিয়ম হচ্ছে 3 বার ঝুড়িতে বল ফেলার সুযোগ পাবে তারা। যে বেশি বল ফেলতে পারবে সেই হবে ফার্স্ট। খেলায় আমাদের 4টা গ্রুপ করা হয়েছিল। একটা গ্রুপ হচ্ছে যারা সবচেয়ে ছোট তাদেরকে নিয়ে, আর একটা গ্রুপ হচ্ছে যারা তাদের থেকে যারা একটু বড় তাদেরকে নিয়ে, আর 3 নাম্বার গ্রুপটা হচ্ছে আমরা ভাবি বোন যারা আছি তারা, আর একটা গ্রুপ যেটা সেটা হচ্ছে আন্টিরা মিলে। এখানে লটারি করা হচ্ছিল, সবার জন্য কিছু না কিছু সান্ত্বনা পুরস্কার আমরা রেখেছিলাম যেন কেউ মন খারাপ না করে। এই ছোট ছোট চিরকুটে গিফটের নাম লেখা ছিল। এখানে আন্টিরা অনেক ফানি ছিল, অনেক ফান করছিল। সেই ছোটবেলায় সবার সাথে পিকনিক করেছিলাম একসাথে। এখন আবার কত বছর পরে পাবনাতে সবার সাথে আবার পিকনিক করছি। আগের সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। হারানো দিনগুলো ফিরে পেতে কার না ভালো লাগে বলেন। আবার কবে এই দিনগুলো ফিরে পাবো সেটাও জানি না। যাই হোক, চলুন দেখে আসি চিরকুটটা খুলে যে আমার কপালে কি গিফট আছে। OMG, আমি আকাশি কালারের সেফটি পিন পেয়েছি। এখন দেখি আমার আম্মুর কপালে কি আছে। আহা, টিয়া কালারের ব্যান্ড। আমি তো ভেবেছি টিয়া কালারের এই 2টা ব্যান্ড দিয়ে আম্মুকে 2টা ঝুঁটি বেঁধে দিব। চলুন দেখে আসি বাকি সবাই কি পেয়েছে। সিফাত পেয়েছে ফোল্ডিং বক্স, আরেকজন পেয়েছে লাল ব্যান্ড, আরেকজন পেয়েছে গোল বাটি। চলুন দেখে আসি আমার মিষ্টি ভাবি কি পেয়েছে। সে পেয়েছে গোলাপি ঝুড়ি। এখানে সবগুলো গিফট এনে রাখা হয়েছে। খেলাতে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের গিফট দেওয়া হয়েছে আগে। তারপরে লটারি চিরকুটগুলো দেখিয়ে যে যার গিফটগুলো নিয়ে নিচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে গিফটগুলোর দাম কিন্তু খুব বেশি ছিল না। আমাদের মেইন টার্গেট ছিল মজা করা, গিফট ডাজন্ট ম্যাটার। যাই হোক, আপনারাও এভাবে খুব কম খরচে একটা সুন্দর পিকনিকের আয়োজন করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। যাই হোক, এখন চলুন আমি আমার গিফটগুলো নিয়ে আসি। আমি আমার টোকেনটা আপুকে দেখিয়ে গিফটগুলো নিয়ে নিব। এই তো আমি পেয়ে গিয়েছি 2টা সেফটি পিন এবং 2টা হেয়ার ব্যান্ড। গিফট তো গিফটই হয়, সেটা ছোট হোক বা বড়, দামি হোক বা কম দামি। যাই হোক, আমরা এখানে সবাই সবার গিফট পেয়ে অনেক হ্যাপি। চলুন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেই কে কি গিফট পেয়েছে। এইদিকে তো ভাবি ঝুড়ি পেয়ে খুব খুশি। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে।